হ্যালো বন্ধুরা, দেখো এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। পিটুনিয়া আর সেভাবে ভালোভাবে হবে না। মার্চ মাস অবধি মোটামুটি পিটুনিয়া লাস্ট থাকে, গাছটাও ধীরে ধীরে শুকিয়ে আসতে থাকে। পিটুনিয়ার বীজ কিভাবে সংগ্রহ করবে তোমরা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, ফুল যে শুকিয়ে যাচ্ছে, এই শুকনো ফুলগুলো আমরা প্রথমে তুলে নিতাম যাতে বীজ না হতে পারে। এই শুকনো ফুল থেকেই কিন্তু আমরা বীজ তৈরি করতে পারবো। এই শুকনো ফুলটা এইভাবে যদি আমরা তুলে দিই, এই অংশটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে যদি তোমরা না ছেড়ো তাহলে এর থেকেই তোমরা বীজ সংগ্রহ করতে পারবে। দেখো, আমি একটা বীজ সংগ্রহ করেছি, দেখতেই পাচ্ছ। এর থেকে এই জিনিসটা ফাটিয়ে দিলে অনেক ছোট ছোট বীজ তোমরা পাবে। এটাকে যদি এই বীজগুলো যদি আবার নভেম্বর মাসে তোমরা মাটিতে ভালো করে বসিয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর নতুন চারা তৈরি হবে। আশা করি বোঝাতে পারলাম। নতুন চারা তৈরি হয়ে যাবে 10 দিনের মধ্যে। দেখবে ছোট ছোট অনেক নতুন গাছ গজিয়েছে। তাহলে এর থেকে তোমরা তোমাদের বাড়িতে যদি পিটুনিয়া গাছ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই সময়টা বীজ তৈরি করতে দিয়ে দাও। এইরকম শুকনো ফুল ফেলে দিও না, এটা গাছেই রেখে দাও। তাহলে দেখবে বীজ তোমাদের তৈরি হয়ে যাবে। বীজটা তুলে নেবে, তুলে আবার নভেম্বর মাসে তোমরা মাটিতে দিয়ে দেবে, ছড়িয়ে দেবে। 10 দিনের মধ্যে নতুন গাছ তোমাদের তৈরি হয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। টাটা।